Welcome to the 9th episode of One Line Definition of Adrija's Choice. আজকে টিনটিনের কাঁকড়ার রহস্য বইটাকে নিয়ে কিছু কথা বলবো। বই বন্ধু অদ্রিজা সবসময়ই চায় যে গল্পটার সম্বন্ধে তোমাদের একটা স্কেচ তৈরি করে দেওয়ার, কিন্তু আজকের গল্পটা আমার মনে হয়েছে যে তোমাদের যদি গল্পটা একটু না বলি তাহলে বুঝতে একটু সমস্যা হবে যে কোন ধরনের রিডাররা আসলে এই গল্পটা এনজয় করতে পারবে এবং কাদের এই গল্পটা পড়লে ভালো লাগবে। তো গল্পটা শুরু এইভাবে হয়েছে যে টিনটিন নের সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে এসেছে, কিন্তু তাকে দরজার মুখ থেকে কেউ কিডন্যাপ করে নিয়ে চলে গেছে এবং টিনটিন একটা ছোট কাগজ পেয়েছে যেখানে কারাবুজার নামে একটি জাহাজের নাম লেখা আছে। টিনটিন বুঝতে পারে যে এই জাহাজে তার যাওয়াটা উচিত, কারণ এই জাহাজে এমন কিছু একটা আছে যেটা জন্য টিনটিন সেই গেলে টিনটিন এই জাহাজে কিছু এমন একটা আছে যেটার জন্য টিনটিনের সেখানে যাওয়া দরকার। টিনটিন জাহাজে যায় এবং জাহাজে অনেক কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, কিন্তু তার মধ্যে 3-4টে ঘটনা আছে যেগুলো আমার মনে হয় আমার এই শর্ট ভিডিওগুলোতে বলে দেওয়া উচিত। যেমন 1 নম্বর, এইখানে গিয়ে এই জাহাজেই টিনটিন সন্ধান পায় যে যেরকম ক্যান ফুড হয় না, সেই ফিশ পাওয়া যায় বিভিন্ন, দেখবে যেগুলো বরফের দেশ হয় সেইখানে এগুলোর প্রচলন একটু বেশি। ফ্রোজেন ফুডের ক্যান যেগুলো হয় সেরকম একটা ক্যানে যেখানে কাঁকড়া থাকার কথা, সেই জন্যই এটার নাম কাঁকড়ার রহস্য। সেই রকম একটা ক্যানের ভেতরে মাদক দ্রব্য পাচার হচ্ছে এবং সেটাই এই জাহাজেরই একটা কেবিনে এরকম কিছু পেটি আছে, সেইটার সন্ধান টিনটিন পায়। 2 নম্বর, কারা এই র্যাকেটটার সঙ্গে জড়িত, তাদের কয়েকজনকে টিনটিন আইডেন্টিফাই করতে পারে এই জাহাজের মধ্যে, এবং তারা অবশ্যই টিনটিনকে মারার সম্পূর্ণ রকমের চেষ্টা করেছে। 3 নম্বর ইম্পর্টেন্ট ইনসিডেন্ট হচ্ছে এই গল্পে প্রথমবার ক্যাপ্টেন হ্যাডকের সঙ্গে টিনটিনের দেখা হয়, আর এই গল্পের বেশিরভাগ অংশেই ক্যাপ্টেন হ্যাডক আছে। কাজে বুঝতেই পারছো যে ফুল অন এন্টারটেনমেন্ট এই গল্পে তো থাকবেই। সেন্স অফ হিউমার প্রচণ্ড ভালো, যে কমেডিগুলো এর মধ্যে আছে সেগুলো ওয়ার্থ রিডিং। সেগুলো এখনকার দিনের মতো একটু ভাষা কমেডি নয়, একদম স্ট্রং কমেডি। এবং এই কমেডির মাঝখানেও যে কীভাবে থ্রিলারকে স্থাপন করা যায় সেইটারও কিন্তু তোমরা বুঝতে পারবে এই গল্পটা, সেটারও একটা অদ্ভুত রকমের এক্সপিরিয়েন্স তোমাদের হবে যে এত মজার ডায়লগ আছে তারপরেও একটা থ্রিলার গল্প এইভাবে যেতে পারে। তো এইটাই রাইটারের লেখার ম্যাজিক বা কামাল বলতে পারো তোমরা। তারপর হচ্ছে ক্যাপ্টেন হ্যাডক সম্বন্ধে যদি একটু বলা আমার দরকার, কারণ ক্যাপ্টেন হ্যাডক হচ্ছে টিনটিন সিরিজের মেজর একটা গল্প, মূল একটা চরিত্র, যাকে ছাড়া যার প্রেজেন্সটার থেকেও যার ইম্পর্টেন্সের থেকেও বেশি তার প্রেজেন্সটা ম্যাটার করে। যারা টিনটিনকে একাধিকবার পড়েছো তারা জানো ক্যাপ্টেন হ্যাডকের প্রেজেন্সটাই হচ্ছে লাইক কি বলবো, একটা ফুল অন এন্টারটেনমেন্ট চালিয়ে দেবার মতো আর কি। এবার আসি গল্পে ফিরে আসি। গল্পটা এবার তোমরা বুঝতেই পারছো যে আগেও তোমরা চোরাচালানকারীদের গল্প আমারই চ্যানেলে আছে, তোমরা যদি না দেখে দেখো দেখে নিতে পারো টিনটিনের বাকি গল্পগুলো। তাছাড়া এই গল্পে একটা মেইন ব্যাপার হচ্ছে এখানে খুব জায়গার ট্রাভেল যেটাকে অ্যাডভেঞ্চার বলি আমরা, সেই অংশটা অনেক বেশি আছে। কখনো ডেজার্ট, কখনো শহর, কখনো সুদূর ইউরোপ থেকে সুদূর মেক্সিকো, এত দূর গল্পটার এক্সপ্যানশন এবং এতগুলো জিওগ্রাফিক্যাল ল্যান্ডস্কেপ তোমরা কভার করবে। কাজেই এরকম মরুভূমির ছবি আছে বলে যে পুরো গল্পটাই মরুভূমি নিয়ে তা নয়, এটা একটা খুব সুন্দর পার্ট এই মরুভূমির জায়গাটা। কিছুটা থ্রিলার, কিছুটা ভয়, কিছুটা মজা নিয়ে এই পার্টটা, এটা একটা ওয়ান অফ দ্য মেজর পার্ট। কিন্তু তাছাড়াও এই গল্পে অনেক রকম পার্ট আছে এবং এই গল্পে টিনটিন অনেকবার ছদ্মবেশ ধরেছে। আর বেসিক্যালি আমার সব থেকে ভালো লাগে টিনটিন যখন গুন্ডাদের চেজ করে, আর এবং সেটা এতটা হিরোইক হয় যে সেটা খুব অ্যাজ এ ইয়াং রিডার আমার ওপর প্রচণ্ড লাইক আমি ওটা নিয়ে সারাদিন ভাবতে থাকতাম যে উফ টিনটিন কি চেজটা করলো। এটা আমার নেচার যে কোনো সিন আমার গল্পের খুব ভালো লাগলে আমি সেটা সবাইকে বলি। এবং আমার মনে হয় যে টিনটিন যেভাবে চেজ করেছে গুন্ডাদের একাধিকবার এই গল্পে, সেগুলো কিন্তু সত্যি একটা পেটের ভেতরে বাটারফ্লাই সৃষ্টি করে। এবং টিনটিনকে
এই গল্পটা আমার মনে হয় যে তুমি যদি প্রথমবার যে টিনটিনকে চিনবো, প্রথমবার এই গল্পটা পড়বো, দেন ইটস এ গুড ডিসিশন। এই গল্পটা দিয়ে তুমি টিনটিন সিরিজ শুরু করতে পারো। আর টিনটিন সম্বন্ধে এখানে যথেষ্ট মানে বলা আছে, এবং টিনটিনকে বুঝতেও তুমি এই গল্পটাতে পারবে। কোন বয়সীরা এটা পড়বে? আমি বলেছিলাম যে মোটামুটি ক্লাস 1 থেকে ক্লাস 7, 8, 6, 7, 8 এই ধরনের এরা পড়তে পারো, কারণ এর পরের মানে টিনেজ যে যারা তারাও পড়তে পারো, কিন্তু আমার মনে হয় টিনেজার্সদের আরও অনেক বই ভালো ভালো আছে যেগুলো পড়ার জন্য। বাট তাও যদি তোমার মনে হয় যে অবশ্যই তুমি টিনেজ এটা পড়তে পারো। ইনফ্যাক্ট তুমি এই বইটা হচ্ছে এমনই বই যেটা তোমাকে বোর করবে না, এবং এই বইটার মধ্যে একটা এমন মিরাকেল আছে যে যেটা আমি বলবো রাইটারেরই অবশ্য ক্রেডিট যায়, যে একটা এমন মিরাকেল আছে যেটা তোমার অ্যাটেনশনটাকে সবসময় টেনে রাখবে চুম্বকের মতো। এই জিনিসটাই কিন্তু সব গল্পে থাকে না, যে তুমি বোর হয়ে যাও এক একটা টাইমের পর, আমার মনে হয় স্কিপ করে যাই। বাট এই গল্পটা সেরকম নয়, এই গল্পটা স্কিপ করতে দেবে না, কারণ এই গল্পটার প্রত্যেক পাতায় একটা করে মানে থ্রিলার, একটা করে অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে, এবং সেইটা পড়ার পরই তোমার মনে হবে যে পরের পাতাটা কি আছে সেটা একটু দেখি। কাজে এই বইটা ওয়ার্থ রিডিং হবেই, কিন্তু আমার মনে হয় যে স্টোরি লাইনটা আমি 8.5 আউট অফ 10 দেবো, কারণ কিছু কিছু জায়গা আমার মনে হয় বিল্ডিং ব্লক আরেকটু দরকার ছিল, যেটা একটু স্ট্রং করতো স্টোরি লাইনটা। বাট আমি যেই এজদের এই বইটা সাজেস্ট করবো, রেকমেন্ড করবো, তাদের জন্য ইটস ফাইন। আর স্টোরি লাইনটা যথেষ্ট শক্তপোক্ত, আর কমেডি তো অবশ্যই আছে। আর আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে 10 নম্বর এপিসোড নিয়ে। দেখতে দেখতে 10টা এপিসোড হয়ে গেল আমাদের। আর যারা আমাকে আমার ভিডিওগুলো, এর আগের ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নাও, কারণ টিনটিন কিন্তু একটা বই পড়ে থেমে গেলে হয় না, টিনটিনের পুরো সিরিজটাই পড়তে হয়, 24টা বই পড়তে হয়। আর 24টা বই নিয়েই আমি আসবো অবশ্যই এই আমার চ্যানেলে। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওয়ে, ততক্ষণ কিপ মিসিং মি।